মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ডেরেক ও ব্রায়ান। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান তিনিও রয়েছেন। কি হতে চলেছে সেখানে? আবারও কি কোনো বৈঠক হচ্ছে? আবারও কি সাংগঠনিক পদে কোনো রদবদল হতে পারে? শুভঙ্কর মণ্ডল রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন, ডেরেক ও ব্রায়ানও রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়েছেন, ডেরেক ও ব্রায়ান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আবারও কি কোনো বৈঠক হতে চলেছে? সাংগঠনিক কোনো রদবদল করবে? কারণ প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছেন। তার জন্যই দলের এই অবস্থা। দলের বিপর্যয়ের কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন একাধিক নেতা নেত্রী। এমনকি যে 8 জনও তৃণমূল প্রার্থী জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন, বিধানসভায় গিয়েছেন, তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তুলোধনা করে তারা অন্য ব্লক বা পৃথক দল তৈরি না করলেও তারা তাদেরকে নিজেদেরকেই আসল তৃণমূল দাবি করে সরে গিয়েছেন। সংখ্যাটা প্রায় 60-এরও বেশি। বিরোধী দলের তকমা পেয়েছেন। বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সংসদে, লোকসভাতে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু 19-20 জন সাংসদ তারা পৃথক ব্লক তৈরি করেছেন, যারা এনডিএকে সাহায্য করবে বলে লোকসভা স্পিকারকে চিঠিও দিয়েছেন। সেখানে 19 জন সাংসদের সাইন রয়েছে, যদিও সেই সাইনেও অনেক অসঙ্গতি রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে হয়তো তাদের সঙ্গে নাম লেখাতে পারেন, কারণ তিনি ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছেন। শতাব্দী রায়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে বৈঠক রয়েছে। ফলত সব মিলিয়ে প্রত্যেকেরই কিন্তু দাবি, প্রত্যেকেরই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নয়, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেক্ষেত্রে আবারও আজকে বৈঠক। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ, সিআইডি তলব করছে। বিভিন্ন মামলাতে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তার নামে। সবকিছু নিয়েই কি এই বৈঠক কালীঘাটের বাড়িতে হতে চলেছে, সেদিকে আমাদের নজর রয়েছে।